হ্যালো বন্ধুরা, আজকের সেই সুন্দরবনের দ্বিতীয় টিস্টটা পার করলাম। ভিডিওটা করার ছিল কিন্তু ছাড়ার সময় পাইনি। তো আজকে দেখা যাক দ্বিতীয় ডিশে বাঘ দেখানো যায় কি না। আশা তো আছে বাঘ দেখতে পাবো বা দেখাতে পারবো। দেখি এখন আমরা সজনেখালি অফিসের ভিতরে ঘুরছি। অফিসের ভিতরে ঘুরছি, অনেক কিছু দেখার আছে এর ভিতরে, তাই আমরা জিনিসগুলো সব দেখছি। ওখানে দেখো দুটো শিয়াল বসে আছে। আমরা এই টাওয়ারের উপর উঠছি, বাথরুমে পানি ভর্তি হয়ে গেছে। সজনেখালি যে টাওয়ার, এখানে বাথরুমের ব্যবস্থা খুব সুন্দর আছে সজনেখালির অফিসে। এটা আমাদের সুন্দরবন পাখিরালা সজনেখালি অফিস। এই আমরা টাওয়ারের উপরে উঠছি, পুরো জঙ্গলটা দেখানো যাবে। যতদূর চোখ যাবে ততদূর শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে। এখানে একজনকে আমি ভয় দেখাচ্ছিলাম, ওই জন্য চুপ মেরে বসেছিলাম। দেখো বন্ধুরা, সব ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। আশা করছি আজকের বাঘ টাইগার দেখাতে পারবো। জঙ্গলের বাঘ দেখে অনেক শান্তি। চিড়িয়াখানার বাঘ তো না, ওগুলো তো সব বিড়ালের মতন। এই দেখো বন্ধুরা, মৌচাকগুলো দেখো কিভাবে আছে, দেখাচ্ছি। মৌচাকগুলো সিঁড়ির নিচে কিভাবে চাক বেঁধে আছে। এইসব চাকে পুরো অরিজিনাল মধু পাবে এগুলো। এইসব মধুগুলো পুরো অরিজিনাল মধু। এইসব মধু খেয়ে শান্তি। আর জঙ্গলগুলো দেখানোর চেষ্টা করবো। এটা সেই অফিসটার ভিতরটা পুরো। এই যে পুরো জঙ্গল দেখো বন্ধুরা, যত দূর চোখ যাবে তত দূর শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে হবে। এরই নাম সুন্দরবন জঙ্গল। ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে সব খাবার টাবার দেয় পশু পাখি। এই ভিতর দিয়ে দেখালাম এইটা। এমনকি এর ভিতরে কিন্তু ঘর ভাড়াও পাওয়া যায়, কিন্তু প্রচুর টাকা পড়ে যায় এর ভিতরে। জঙ্গলটা দেখো, এর ভিতরে অনেক কিছু, কাঁকড়া, কচ্ছপ, অনেক কিছু আছে এর ভিতরে। এই যে জলগুলো, এর ভিতরে কাঁকড়া, কচ্ছপ, কাঁটা, অনেক কিছু থাকে এর ভিতরে। তবে জঙ্গলে গিয়ে, সুন্দরবন জঙ্গলে গিয়ে খুব সুন্দর লাগলো। এসব আমাদের বাড়ির ফ্যামিলি সব গিয়েছিলাম, সব আমাদেরই ফ্যামিলি, বাচ্চা কাচ্চা। এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, সব যে কজন আছে সব আমাদের ফ্যামিলি, সবাই, বাইরের কেউ না। কিছু একটা দেখা গেছে, ওই জন্য সকলকে ডাকছিল, তা সে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। আনন্দতে ক্যামেরাটাই বার করতে ভুলে গেছিলাম। এই দেখা হয়ে গেছে, এবার নেমে যাচ্ছি। এই দেখো মৌচাকটা শুধু দেখো, পুরো পাশে গিয়ে ভিডিও করলাম। ক্যামেরাটা পাশে নিয়ে গেছি, আর মৌপোকা এরকম উঠছে বলে তাড়াতাড়ি করে চলে এসছে, আর দাঁড়ায়নি। এই দেখো বন্ধুরা, সব বাঘের পাশে দাঁড়িয়ে সব মানে ফটো তোলা হচ্ছিল। সব আমাদের ছেলে মেয়ে, আমার মানে এই দেখো বন্ধুরা, বাঘ কিভাবে শুয়ে আছে দেখো। এটা আমার মেয়ে আছে, এটা আমার একটা শালীর মেয়ে আছে। এইসব কচ্ছপগুলো দেখো বন্ধুরা, কচ্ছপগুলো কিভাবে বসে আছে দেখো। তবে এগুলো অরিজিনাল না। এই যে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে, বা তুমি ওপার থেকে রিজার্ভ টিকিট কেটে আসতে পারো। এই আমরা যাচ্ছি। সবচেয়ে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেরি করো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দরও লেগেছে। এরা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। যারা এমনি আসে, তাই খেয়া পার হয়ে আসে, তাদের জন্য টিকিট। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। চিনতে পারছো এটা? এটা হচ্ছে বনবেবী, আমাদের বনবেবী ঠাকুর আর কি। এই বন্ধুরা, আমাদের টাইম শেষ। আমরা এই বোটে উঠে যাচ্ছি। আমরা ছোট বোটে করে এসেছিলাম, আমাদের টাইম শেষ। আমরা এই বোটে উঠে যাচ্ছি, সব আমাদেরই লোক। এখন চলে যাচ্ছি, আমাদের টাইম শেষ। আমাদের বোট ছেড়ে দিয়েছে, যেতে যাচ্ছি। অরিজিনাল বাঘ তো দেখাতে পারলাম না,
ফিরে যেতে হচ্ছে। ওই যেটা ডুপ্লিকেট ছিল ওইটাই দেখিয়েছি। আমি এর নিচে বসে পড়েছি, ওই জন্য আমাকে বলছে বলে প্যান্টটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর কি। এই বন্ধুরা বোটের মাথায় আমি দাঁড়িয়ে আছি, পুরো বোটের মাথায় দাঁড়িয়ে আছি একদম। সবচেয়ে আর একটা ভালো জিনিস, যা বাঘ তো দেখানো গেল না, কিন্তু একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো একটু পরেই আসবে, সামনেই আসছে, কিন্তু ক্যামেরাটা এখনো ঘোরাইনি, ঘোরাবো। এখন আমরা যাচ্ছি পাখিরালয় ঘাটে যাচ্ছি। পাখিরালয় ঘাটের থেকে নেবে, ওখান থেকে গাড়ি ধরে আমাদের পুরাতন বাড়িতে যাব, রাঙামেলিয়া উত্তরডাঙ্গা, মানে আমাদের বসবাতে পারি, কিন্তু আমি ওখানে থাকি না, এখন কলকাতাতে চলে এসেছি। এই বোটের মাথাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, জলের উপর থেকে ভেসে আছে, কি একটা আশ্চর্য ব্যাপার না। মানুষ কি না জানি করতে পারে, সবাই ভেবে নি। এই আমরা যেতে আছি জলের, তাই জলের বলে আমি মোবাইলটা ধরলাম, এই ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই দেখো জলের উপরে মোবাইলটা পুরো ধরে রেখেছি, তাতে আমি কেরম লাগছে, তা মোটামুটি ভালো লাগছিল, কিন্তু ভালো লাগছিল, ভয়ও লাগছিল। হাত ছেড়ে গেলে মোবাইল আর জীবনে পাওয়া যেত। জলটা দেখো বন্ধুরা পুরো নীল জল, ইলিশ মাছ আসতে যেরকম জল নীল হয় সেরকম পুরো নীল মনে হচ্ছে, মানে নদীতে ইলিশ মাছ আছে, ওই জন্য জলটা এত নীল দেখাচ্ছে। মানে পুরো জল আর কেরোসিন তেল একই কালার হয়ে যাবে। দেখো বন্ধুরা এইবার একটা জিনিস দেখাচ্ছি, তবে অনেকটা দূরে আছে, বোঝা যাচ্ছে না। এই কাছে টানছি, দেখো একটা জাহাজ আসছে। দেখো আমাদের নদীতে জাহাজও চলে, মানে এটা বাংলাদেশের থেকে মাল ইন্ডিয়া আসছে, ইন্ডিয়া থেকে মাল বাংলাদেশে যাচ্ছে। এই যে জাহাজটা দেখো, জাহাজটা অনেক বড় জাহাজ, পাশ থেকেই পুরো আমরা গিয়েছিলাম, দেখাচ্ছি, পুরো পাশে গেলেই বুঝতে পারবে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো জাহাজ। আরো পাশে যাবো, অসুবিধা নেই, আরো পাশে নিয়ে যাবো। আমি বোট মাঝিকে বললাম যে পাশ থেকে চলো, তো ওই জন্য পাশের দিকে নিয়ে যাচ্ছে, নাহলে অন্য দিক থেকে ঘুরে যেত। বেশি পাশে গেলে আবার ওতে বিপদ আছে, আমাদের চোর ভেবে হয়তো মেরে দিতে পারে, আর সে পারমিশন তো ওদের আছে না। কত বড়, কতটা লম্বা দেখো বন্ধুরা, শুধু কতটা লম্বা দেখো, ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না, তাহলে চিন্তা করো। পুরো পাশ থেকেই যাচ্ছি, পিছন দিকটি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তবে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।